আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু অসংখ্য প্যানেল রয়েছে। তো আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি, তো আপনারা হয়তো ভিডিওটি দেখে আপনাদের মাথা ঘুরে যাবে বা আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, যারা নতুন সোলার কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ কিছু বিষয়, আর যারা নতুন সোলার কিনেছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ভিডিওটি দেখা একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন বুঝতে সমস্যা হবে এবং আপনারা বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, আপনার যদি এমন হয় যে আপনারা 150 ওয়াটের একটি সোলার প্যানেল কিনলেন, 100 এম্পিয়ার ব্যাটারি কিনলেন, সেক্ষেত্রে আপনার যদি প্যানেলটি এই ধরনের কেস হয় যে আপনি প্যানেল কিনলেন 150 ওয়াট এবং কাজ করবে 80 ওয়াট, সেই ক্ষেত্রে আপনি কি বিপদে না পড়বেন বলেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো প্যানেল কোনটা এবং কোন প্যানেলটি কিনবেন এটা দেখা একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আপনার প্যানেলটি যদি 150 ওয়াট কেনেন, 80 ওয়াট কাজ করে, আপনার ব্যাটারি হচ্ছে 100 এম্পিয়ার, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি ডাউন হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। সেই জন্যই আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব যে আপনারা কিভাবে বুঝবেন আপনার প্যানেলটি 100-র মধ্যে 100ই কাজ করবে কিনা। সেই ক্ষেত্রে আপনারা প্যানেলের গায়ে দেখতে পারবেন এবং আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দেখে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখব যে 1 নম্বর প্যানেল 2 নম্বর প্যানেল বুঝবেন কিভাবে, এবং 100 ওয়াট প্যানেলের মধ্যে অর্ধেক কাজ করে এবং অর্ধেক কাজ করে না সেটা বুঝবেন কিভাবে। তো এর জন্য আপনাকে প্যানেলের গায়ের যে সংযোগগুলো রয়েছে এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এটা হচ্ছে একটি 1 নম্বর ভালো প্যানেল, অর্থাৎ এটাতে কোনো ডুপ্লিকেট কেস নেই। অর্থাৎ আপনারা ভালো প্যানেলটাকে যদি একটু দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কানেকশনটা যদি দেখেন, তো এটার সাথে ওটার কোনো সংযোগ নেই। অর্থাৎ এটা নিচ দিয়ে চলে গেছে, তার উপর থেকে আবার এটা ওটার নিচ দিয়ে চলে গেছে। তো একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেলগুলো একটার সাথে আরেকটা আলাদা আলাদা রয়েছে, কিন্তু কানেকশনটা নিচ দিয়ে চলে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার নিচ দিয়ে চলে গেছে। তো উপরেরটা যদি দেখেন আবার নিচ দিয়ে চলে গেছে। তো এবারে আমরা ডুপ্লিকেট একটি সোলার প্যানেল দেখব, যেটা কাজ করবে হলো, অর্থাৎ 30 ওয়াট প্যানেল কাজ করবে 10 ওয়াট। তো চলুন দেখে নেওয়া যায়। তো আপনারা খুব সহজে কিভাবে 2 নম্বর সোলার চিনতে পারবেন, সো আমি আজকে এই বিষয়ে একদম ক্লিয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে সোলার প্যানেলটি রয়েছে, আমি ছোট একটি প্যানেল দিয়ে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের সোলার অনেক বড় রয়েছে, 100 150 ওয়াট পর্যন্ত, 500 ওয়াট পর্যন্তও রয়েছে বাজারে। তো আপনি কিভাবে চিনবেন এবং বুঝবেন সেই বিষয়ে আমি তুলে ধরছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট 30 ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যদি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলটার কালার অটোমেটিক 2টা হয়ে গেছে, অর্থাৎ এই প্যানেলটার একটু বয়স হওয়ার কারণে আমাদের প্যানেলটাতে একটু ডিপেন্ড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পার্থক্যটা আমরা এমনিতেই বুঝতে পারছি। কিন্তু আপনারা নতুন অবস্থায় যদি প্যানেলটাকে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না যে আপনার প্যানেলটি 2 নম্বর বা 1 নম্বর, এটা আপনারা বুঝতে পারবেন না। তো কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল, অর্থাৎ এটা হচ্ছে একটি 30 ওয়াট সোলার প্যানেল, অর্থাৎ 30 ওয়াট সোলার প্যানেলের দাম নিচ্ছে আপনার কাছে, কিন্তু প্যানেল হচ্ছে আপনাদের এই প্যানেলটা মোট কাজ করবে হলো 10 ওয়াটের। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটার যে ছোট যে খোপটা রয়েছে, এটা হচ্ছে একটি 10 ওয়াট সোলার প্যানেল, অর্থাৎ কাজ করবে মূলত 10 ওয়াট সোলার প্যানেল, কিন্তু আপনার কাছে পুরো 30 ওয়াট প্যানেলের দামটা নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মেন প্যানেলটা, অর্থাৎ এই যে 10 ওয়াট প্যানেল, সেখানে যদি আপনারা দেখেন কানেকশনগুলো, তো কানেকশনগুলো যদি দেখেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচ দিয়ে চলে গেছে। নিচ দিয়ে চলার পর উপর থেকে আবার একটা কানেকশন নিয়ে আবার নিচের দিকে চলে গেছে। তো আপনারা দেখতেন, একটু লক্ষ্য রাখবেন, ভালো করে দেখবেন। তো তার উপর থেকে আবার চলে আসছে, এসে নিচের দিকে চলে গেছে, আবার উপর থেকে চলে এসে আবার নিচ দিয়ে চলে গেছে, তো আবার উপর থেকে এসে নিচ দিয়ে চলে গেছে। তো এভাবে আপনারা মেন কানেকশনটা দেখতে পাচ্ছেন আমাদের ছেঁড়া ছেঁড়া রয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। তো এবার আমরা যে প্যানেল যেখানে কাজ করে না সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের এই প্যানেলগুলো কোনো প্রকার কাজ করে না, শুধুমাত্র এমনিতেই শো এখানে লাগা রয়েছে।
তো এটার কানেকশন যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন এটার কানেকশনটা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে একদম নিচের দিকে এক কানেকশনে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কানেকশন একই একই কেস। তো এখানে দেখতে পাচ্ছেন একটা, অর্থাৎ এখান থেকে নিয়ে একদম আপনাদের নিচের দিকে চলে আসছে, অর্থাৎ বরাবর এখান থেকে কোনো কানেকশন নেই। এগুলো যদি আপনারা দেখেন, তো এখানে যদি দেখেন একদম নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এগুলোর সাথে কোনো প্রকারে কানেকশন নেই। এটা শুধু জাস্ট শো, প্যানেলটাকে বড় করার জন্য এই পলিসিটা কোম্পানি জাস্ট পলিসিটা অবলম্বন করেছে। এগুলো হলো লোকাল প্যানেল। তো অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের প্যানেলগুলো এই কেস হয় না। তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং বিষয়টাকে খেয়াল রেখে ভালোভাবে দেখে কিনতে পারবেন। যে পলিসিটা আমি দেখিয়ে দিলাম, আপনারা এই কানেকশনগুলো দেখলেই জাস্ট বুঝতে পারবেন এবং ভালো প্যানেল চিনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্যানেলটা আবার লেখা রয়েছে সোলার সেল জাপান, অর্থাৎ এখানে লোগোটাও দিয়েছে জাপানি, অর্থাৎ আপনারা অনেকেই জাপানি প্যানেল মনে করে প্যানেলটাকে ভালো প্যানেল মনে করে অনেকেই জাপানি প্যানেলের নাম শুনলে জাস্ট আত্মবিশ্বাস রাখে। তো আপনারা ধোকায় পড়ে এ ধরনের প্যানেল ক্রয় করবেন না। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।